আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাইয়ের আমার কমেন্ট করে কয় বলেছে মুরগি যাওয়ার পরে তো এই সময় আরাম হবো। তো আরামই করি না কি করি, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। কি কি কাম করি এই ভিডিওর মধ্যে সব দেখান। তো বন্ধুরা, এই যে আমান বড় রেল স্টেশনটা আছে দেখতেছুন, এত বড় ফার্মটা, এই ফার্মটা ওরা আগে ঝাড়ু মারান নাকবো, যত কিরামিরা আছে, তুষ আছে, আরো আরো পোকা চোকা আছে, এগুলা সব হইরে একখানে জড়ো করে ফেরা বড় নাহানি ফালি দেন নাকবো। এত সুন্দর করে ঝাড়ু মারান নাকবো জানি একটা তুষও থাকে না। তুষ থাকলে আবার মালিকে উলেলি করবো, আবার মুরগিরও বেমার ধরবো। সেই জন্য পোকা ঠোকা কিরামিরা যা আছে এতাম না করে ভালো করে হইরে একখানে জড়ো করে ফেরা বইরে এগুলো অন্যহানে ফালি দেন নাকবো। তারপরে এবার এই তুষমুষ হোরা হইলে আবার কি করার নাকবো, ফির আবার চুইনা মারান নাকবো, আবার এই পর্দার উপর দিয়ে পানি মারান নাকবো, ফির আবার এই মাটি ভিজান নাকবো, ভিজিয়ে ভালো করে ঠিক মতন পানি খেবার দেন নাকবো। মাটিরে দিয়ে কেতকেতা পাও মা ডাইবা পড়বো, সেই সময় আবার পানি মারা বাদ দেন নাকবো। তবে আপনারা তো কন বলে মুরগি যাওয়ার পরে সেরকম আরাম হবো, আরাম না ভাই, আমরা করতেছি, আমরা বুঝবার নইছি। তেমন ধরো এত বড় ফার্মের মধ্যে 4টা মুরগি আগলা দিয়ে থইছি, এখানে খাইতে হেরম ভালো লাগে, নোট করি মুরগি কিনা কয় না বলে আগলা দিয়ে থইছি। আমি এবারে যে শ্যামা দিয়ে যে দুনিয়ার ফোট টোর পড়ছে সেখানে আমার মালিকে হুইরে সাফা করবার কইছে, না বলে রোদ উঠছে সেরকম, সেই জন্য আমি হুইরে সাফা করবার নিছি। ফোরগুনে একবার নাগে নাগে নিছি, উড়ো না সহসে, কিন্তু মুরগি নিতে সময় দুনিয়ার ফোরমের পড়ছে ঘরে শ্যামা দিয়ে, এখানে সাফা টাফা না করে দিলে মুরগির বেমার ধরবো। সেই জন্য আমরা এই যে ধোয়া পাগলি টাগলি এখানে সব বাকি রয়েছে, এখানে আগে সাফা করে নিতেছি। তারপর এখানে সাফা করা হইলে ফেরা আবার কী করার নাকবো, ডিঙ্গা মেঘে এখানে ধর নাকবো। কাম এটার পরে এটা বাইরে বের নিচ্ছে, তা আমি হারাহারি করে ঠিক ঝাড়ু মাইরা আবার যে পানি মারবার নিগাইছি, এরম করে পানি মাইরা ভালো করে একবার গাতা গাতা করে দেন নাকবো, জানি একটা তুষমুষ জানি কিচ্ছু থাকে না। আর দুনিয়ার পোকা কিরে উড়ে পানি মারতে সময় পায়ের মধ্যে ওঠে না, খেতে ভাল লাগে না, খুব খারাপ লাগে। এই দুনিয়ার পোকা একটা দুটা না তো, একবার এই যে নহর বান্ধে কি কইবেন আপনারা, দেখলে ঘিন্নিয়ে বাতি খেবার পাইবেন না। তো এই যে পর্দা মর্দার মধ্যে এমন করে পানি মেরে দেন নাকি, তার মানে বাসা টাসা পড়লে পরে এখানেও ধুয়ে নামবো, মালিকে পর্দা মর্দা সব ধুয়ে দেবার কইছে। এবার এমন করে পাইপতে আমি পানি মেরে দিবেন নিছি, জানে বাসা মশা কিছু জানে থাকে না। তার মানে ওখানে থাকলে মুরগিটা আইলে সেই সময় যে ভাইরাস মারাস ঢুকবো দিকে, সেই জন্য আমরা আগেই এখানে ধুয়ে ফাগলে নিবেন নিছি, জানি কোনো বেমার সেমার জানি ঢুকে না। ফার্মের যত কাচর আছে, যত কিরামিরা যা আছে সব তেরম করে করে একবার ধুইয়ে ভালো করে পানি মানি মাইরে দেন না, জানি কোনো বেমার সেমার কিচ্ছু জানি থাকে না। ফির আবার জানি মুরগি এলে জানি ভালো হয়, সেই জন্য যেমন না করে এত খেজমত গুনা করবার নিছি, এরকম কষ্ট হইবার নিছে। এখন তোর 12টা বাইজে গেছে গা, এখন তোর ভাতের মধ্যে মুখি দিনই কে। তারপর আমি গুনে পানি সানি মারার পর দিয়ে তাও দিয়ে যে এই পর্দাগুনে উড়িয়ে দিবার কইছে, উড়িয়ে দিবার নিছি। উড়িয়ে দিয়ে আবার ফেরা আবার এগুলোর মধ্যে আবার পানি মেরে দেন নেবো বাইর দিয়েও, সেই জন্য আমি পর্দাগুনা আমি উড়িয়ে দিবার নিছি। তার মানে এখন উড়িয়ে দিবার নিছি, ফেরা আবার মুরগি আইবো, ফেরা আবার আবার একটু জ্বর হবো, সেই সময় আবার এখানে পর্দা কী করে নাকবো, নামিয়ে দেন নাকবো। ডর করে এত ইচ্ছার মধ্যে উঠতে, এরম ডর করে, লোহার সঙ্গ না নড়ানো যায় না, খুব খারাপ লাগে। তেমন ধরা লোহার সঙ্গ না নড়াই তো এরম জুলুম লাগে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার নতুন